বাদশা, তোমার জন্যই কিন্তু এই মেয়েটা আজ এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছে। আর আমি যদি ঘুরিয়ে বলি মা, যে এই মেয়েটা তোমাদের কনসিডার করেছে বলে তোমরা জেলে না গিয়ে এই বাড়িতে বসে আছো। বাড়াবাড়ি করো না, জাস্ট মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ওর মাসি কিন্তু কোনো ভুল কাজ করেনি, আর আমরা এই ব্যাপারে কিছুই জানতাম না। এটা তো ওদের মাসি বঞ্জির ব্যাপার, আমরা এর মধ্যে কেন ঢুকতে যাব সেটাই তো আমি বুঝতে পারছি না। সুরঙ্গমা রোশনাইয়ের জন্য একজন পাত্রকে এনে দিয়েছিল, একটা সম্বন্ধ করেছিল। পাত্র রোশনাইকে দেখেছে, পছন্দ হয়েছে, রোশনাইও মত দিয়েছে, মিটে গেছে। আর আমরা তাতে রাজি হয়েছি, ব্যাস। আর কি, এর মধ্যে আমাদের কেন জড়াচ্ছ বাদশা? সুরঙ্গমা আন্টি একা ছিল না, এই বাড়িতে কারোর হেল্প ছাড়া উনি একা এটা করতে পারতেন না। মানেটা কি? মানে তুমি কি বলতে কি চাইছো বাদশা? থাক, এখন এইসব কথা নিয়ে আমি আর আলোচনা করতে চাই না। ছোট, তুমি না খেয়ে কিন্তু উঠবে না প্লিজ। ছোট, আমি তোমার অনেক কথাই শুনি, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনছো না। ছোট, আমি বলছি তোমাকে, তুমি খেয়ে তারপর এখান থেকে যেও। আমি তোমাকে এতবার করে খেতে বলছি, তুমি খাবে না তো? দরদ দেখাচ্ছে। অবশ্য এই বাড়িতে ছোটুর প্রতি দরদ দেখানোর লোকের কিন্তু অভাব নেই। এক সময় না মনে হয় বাড়িতে থাকাটাই দুষ্কর হয়ে উঠেছে। এই বাড়িটা অন্য লোকের আধিপত্যে চলছে। যাদের রোজগার নেই, যারা দুর্বল, যারা বাইরের লোক, তারা চালাচ্ছে এই বাড়িটা। আর যাদের পয়সায় বাড়িটা চলছে তাদের কোনো সম্মানই নেই। দেখো দেখো কি চলছে বাড়িটার মধ্যে, একবার দেখো। বাইরের লোক বলতে তুমি আমাকেই বললে, তাই না আন্টি? হ্যাঁ, আমি তোমাদের বাড়ির বাইরেরই লোক, কিন্তু যে মানুষটা আমাকে কখনো এটা ফিল করায়নি, সমস্ত দুর্দশায় আমার পাশে থেকেছে, সেই মানুষটা কিন্তু ছোট। সেই মানুষটা যদি আমার চোখের সামনে থেকে না খেয়ে বেরিয়ে যায় তাহলে আমার খারাপ লাগবে। সেই জন্যই আমি কথাটা বলছি। আমার জীবন নিয়ে তো অনেক কিছুই হয়েছে এখানে, আর আমি সেসব কথা বলতেও চাই না। আমি শুধু এইটুকুই বলতে চাই, আমি জানি আমি এই বাড়ির বাইরের লোক, আমি কোনোদিনও এই বাড়ির লোক হতেও চাইনি, আর চাইবও না কোনোদিনও। আমি জানি আমার সীমা কোথায়। কিন্তু আপনি একটু ভালো করে ভেবে বলুন তো আন্টি, অন্যের জীবনের মধ্যে ঢুকে পড়াটা সীমা অতিক্রম করা বলে না? আমার বিয়ের নামে আমাকে একটা গুন্ডা লম্পট লোকের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করেছেন আপনারা, সেটাকেও কিন্তু অধিকারের সীমা অতিক্রম করাই বলে। ছোট, খেয়ে নাও। আমায় ক্ষমা করো রোশনাই, আমাকে আর খেতে বলো না, আমার খিদে নেই। এই তো বাবার সঙ্গে বাইরে যাবো, বাবা তো মিষ্টি খাওয়াবে, তখন খাবো। না ছোট, তুমি খেয়ে তারপর বেরিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বলছো, এই দেখো, এই তোমার কথা রাখতে এই আমি খেলাম, আর অনুরোধ করো না। বাবা এবার চলো। হ্যাঁ চলো। আচ্ছা বাবা, বলছিলাম আমার অফিসটা তো উল্টো দিকে, তুমি তো ওইদিকেই যাচ্ছ, ছোটু আর দাদু ভাইকে একটু ড্রপ করে দাও না, তাতে ওদেরই সুবিধা হয়। হ্যাঁ ডেফিনেটলি, আমি ড্রপ করে দেবো। না না, কোনো দরকার নেই, ড্রপ করার কোনো দরকার নেই, আমরা ঠিক চলে যাব। কেন বাবা? কি করবো বলো, যে ছেলের সঙ্গে যাচ্ছি তার যেমন পয়সা তেমন ভাবেই তো আমাকে নিয়ে যাবে। হ্যাঁ, আর তোমার শ্বশুরমশাই রিটায়ার্ড পারসন, ট্যাক্সি করে যাওয়ার ক্ষমতা তো এখন আর তার নেই। মাসেই একটা দিন আমি বাবাকে ট্যাক্সি করে নিয়ে যেতেই পারি। বাবাকে বলেওছি আমি অনেকবার, বাবাই তো বারবার বলে যে
বাসে ট্রামে করে যাবে, রাস্তাঘাট দেখতে দেখতে, কলকাতা দেখতে দেখতে। এই একটা দিনই আমি আর বাবা একটুখানি আমাদের মতো করে ঘুরি। বাবা তো আজকাল খুব একটা বেরোয় না। কি বাবা তুমি বলো, কথাগুলো বলো না তুমি এগুলো আমাকে। আরে আমি ট্রামে যেতে খুব ভালোবাসি। হ্যাঁ, আসল রিজন কি তাই বাবা? না, তুমি ছোটুর টাকা বাঁচাতে চাও। যদি তাই চেয়েও থাকি তাতে কোনো অসুবিধা আছে কি? কোনো অসুবিধা নেই বাবা, সত্যি কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, এই ব্যাপারটা তুমি ছোট আর বড়র ব্যাপারে ভাবো, এই মেজর ব্যাপারে কোনোদিন ভাবো না। সেটা তোমার অনুযোগ বাবলু, সেটা সত্যি নয়। আমি তোমার টাকাও বাঁচানোর চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, আমি ক্যাব বুক করে দিচ্ছি ছোট। না রে বাদশা প্লিজ, মাসি একটা দিন আমাকে আর বাবাকে আমাদের মতো করে চলতে দে। তুই রাগ করিস না। দেখ, ফেরার সময় যদি প্রয়োজন হয় আমি বাবাকে ট্যাক্সি করে নিয়ে আসতে পারবো। টাকা আছে তো ছোট? না মানে দেখে নাও, এরপর তো বাড়িতে এসে আবার। ওর কাছে টাকা না থাকলেও ওইটুকু টাকা আমার কাছে আছে বৌমা। তারপরে দেখো, আমি তো এখন পেনশন তুলতে যাচ্ছি। পেনশন থেকে যে টাকা পাবো সেই টাকাটা তো ম্যানেজ হয়ে যাবে। ও তুমি ভেবো না, ছোটু তোমার কাছে টাকা চাইবে না। হ্যাঁ, এই চলো চলো ছোটু, চলো চলো চলো, ওঠো ওঠো, চলো। তুই শোনো না, এই খিদে খিদে পাচ্ছে, চলো না কিছু খেয়ে নি। সেই খাবার কথা? হ্যাঁ, খালি খাবার কথা। শোনো, আমার ওই ব্যাংকের কাগজপত্র সব ঠিকঠাক এনেছো তো? ফাইলটা ঠিক আছে তো? তোমাকে কিছুই বিশ্বাস নেই, হয়তো ভুলেই মেরে দিলে। এই দেখো, এই যে তোমার ব্যাংকের কাগজপত্র, সব ফাইলপত্র নিয়ে নিয়েছি। তুমি তো দেখছি আমাকে আর বিশ্বাস ভরসাই করো না। বলছি বাবা, বাড়িতে তো অতগুলো গাড়ি ছিল, একটা ড্রাইভার ডেকে নিলে তো আমরা বাড়ির গাড়িতেই আসতে পারতাম। আমার নয় সাহস নেই, তুমি তো বলতেই পারতে। বুঝতে পেরেছি, এই যে আমি সাধারণ লোকের মতো পায়ে হেঁটে যাচ্ছি তোমার পছন্দ হচ্ছে না, না? আমার নয় গাড়ির প্রতি ঝোঁক চিরদিনই কম। তবে একটা কথা কি জানো, আমার এই অপদার্থ ছোট ছেলে যদি কোনোদিন গাড়ি কিনে, সেই গাড়িতে চড়ে আমি কিন্তু হিল্লি দিল্লি ঘুরে বেড়াবো। সেটাকে মনে করবো আমি আমার গাড়ি। কি যে বলো না বাবা। কেন, তোমার গাড়িতে আমাকে তুলবে না? তুমি খুব ভালো করে জানো বাবা, তোমার এই ছোট ছেলে কোনোদিনও গাড়ি কিনতে পারবে না, তাই সকালবেলা মাঝ রাস্তায় আমার সঙ্গে তামাশা করছো। কে বলেছে তুমি যথেষ্ট উন্নতি করবে? তোমার গাড়ি বাড়ি সবকিছু হবে। তবে সেদিন যেন আজকের মতো সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর মতো মনটা তোমার থাকে ছোট। দেখো, সেদিন হয়তো আমি থাকবো না, কিন্তু সেদিন যেন চারপাশের মানুষের বিপদের সময় তোমার হাতটা বাড়িয়ে দিতে পারো। তোমার সঙ্গে বেরিয়ে আমার বড্ড ঝকমারি হলো দেখছি। ও, যে কথাগুলো বলছি তোমার ভালো লাগছে না? না না না, ঠিক আছে ঠিক আছে, চুপ করো তো, চলো দাঁড়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো, চলো এসো, ঠিক করে। হ্যাঁ, May I come in, sir? ইয়েস। স্যার, আপনার সঙ্গে যাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল ওনারা এসে গেছেন। পাঠিয়ে দাও। ওকে স্যার। May I come in, sir? Oh yes, please, please. Thank you. Hello, how are you? Fine, sir. Hi. Hi. আপনারা বোধহয় অ্যাড এজেন্সি থেকে এসেছেন, তাই তো? আমরাই। আচ্ছা, প্লিজ প্লিজ হ্যাভ এ সিট, প্লিজ বসুন। रोशनाई।